কেন ইমামতি করে সবাই মিলে পড়েন নাই? এর অনেক কারণ থাকতে পারে। মুহাদ্দিসিন একরাম, মুহাক্কিক উলামা একরাম বিভিন্ন রকমের তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন তখনকার বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন বর্ণনার আলোকে। তার মধ্যে একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রেষ্ঠত্ব, তার যে বড়ত্ব, তিনি যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তার সামনে কেউ ইমামতি করেনি। তিনি অসুস্থ হয়ে গেছেন যখন, দুজন সাহাবীর কাঁধে ভর করে যখন মসজিদে নববীতে আসছেন, আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাঁধে ভর করে, পায়ে হাঁটার শক্তি নেই তাদের শরীরে, ভার ছেড়ে দিয়ে পা টানতে টানতে আসছেন, ইমামতি করার শক্তি নাই। ইশারা দিয়েছেন আবু বকরকে নামাজ পড়ানোর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াতে পারেন না, যে নবীজির সামনে কিভাবে ইমামতি করবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুপারিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নরম মনের মানুষ, আপনার সামনে ইমামতি করতে পারবে না, আপনাকে এত শ্রদ্ধা করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামতি করেছেন, তার জীবদ্দশায় ইমামতি করেন তার সামনে। এই জন্য তার লাশের ইমামতি করার হিম্মত কেউ করেন নাই, সাহাবা একরাম সিঙ্গেল পড়েছেন। আবার অনেক উলামা একরাম, অনেক মুহাক্কিকগণ বলেছেন যে মূলত তখন খলিফা কে হবেন এটি নির্বাচন করা যায় নাই তখনও। যদি কাউকে এখন ইমাম হিসাবে নিযুক্ত করা হতো তার জানাজার জন্য, তাহলে সবাই তাকে খলিফা হিসাবে ধরে নিত, এবং তখনও যেহেতু চূড়ান্ত হয় নাই খলিফা, এটা নিয়ে ভুল বোঝাবুঝি হইতে পারতো, সেজন্য সবাই যার যার মতো জামাতে নামাজ পড়েছে। আর অনেক কারণ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড়ত্বের কারণে, যে তার সামনে জানাজা দিয়ে সবাই আপনার নামাজ পড়বে, ইমামতি করবে কেউ, এই সাহস কারোর হয় নাই তার বড়ত্বের কারণে। এই জন্য আলাদা আলাদা নামাজ হয়েছে। কিন্তু এটা ঠিক ঐতিহাসিকভাবে সুপ্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার জামাত হয় নাই। অনেকে বলে ওনার জানাজা হয় নাই, এটা ভুল। জানাজা হয়েছে, কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি, এরপরও স্বামী দেখতে পারে না, কি করব? আমাদের বোনদের দুঃখের কোনো শেষ নাই, এত খাটাখাটনি দেয়, এরপরেও স্বামী দেখতে পারে না, সন্তুষ্ট না। আছে না এরকম নিমক হারাম? অনেক খারাপ স্বামী আছে। আবার অনেক সময় দেখা যায় যে স্বামী এত নিমক হারাম না, কিন্তু স্ত্রীর চাহিদা অনেক বেশি, উল্টা। আছে না নাই? যে সমস্ত মা বোনরা স্বামীর সংসারে খাটার পরও কোনো মূল্য পাচ্ছেন না, তাদেরকে বলি, আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয়, ইমানদারের কোনো লস বলতে কিচ্ছু নাই, আপনার রব ঠিকই দিবে। আল্লাহ দিবেন না? দিবেন না? আল্লাহ তাআলা কি অবিচার করেন কারোর প্রতি? কারোর প্রতি অবিচার করেন না। আপনি স্বামীর সংসারে আপনার সবটুকু দিয়ে সেবা করেছেন, কাজ করেছেন, খেদমত করেছেন আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য। স্বামী আপনাকে না দেখতে পারে, আল্লাহ ঠিকই দেখতে পারবেন এবং বিনিময় দিবেন। আল্লাহ তাআলা বিনিময় দিতে ভুল করবেন, অতএব অসুবিধা কি? স্বামী না দিলে কি হয়েছে, আমার আল্লাহ দিবে। ইমানদার কখনো এই জন্য ডিপ্রেশনে পড়তে পারে। সবসময় আল্লাহর দিকে মনোযোগী থাকতে হবে। দুনিয়াতেই সব পেয়ে যাবেন এমনটা মনে করার কোনো কারণ নাই। অনেক বোনরা আছেন স্বামীর সংসারে টর্চার, নির্যাতিত। আমি বলি, আপনি কত নির্যাতিত? ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি? কখনো না। তার চাইতে যদি বেশি না হন, তিনি নির্যাতিত হয়েছেন। আল্লাহ তাআলা জীবদ্দশায় তাকে জান্নাতের কোথায় তার অবস্থান হবে এটা দেখিয়েছেন তাকে, ওটা দেখতে দেখতে তার মৃত্যু হয়েছে। অতএব যারা কষ্ট করছেন স্বামীর সংসারে, একটু সবর করবেন। সবরে আল্লাহ তাআলা আপনাকে মেওয়া ফলাবেন দুনিয়াতে এবং আখিরাতে। কষ্ট করতে করতে না মৃত্যু হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু তো না, কিন্তু অনন্ত অসীমকালের জান্নাত আপনার হয়ে যাবে, ওইটা তো কেউ নিতে পারবে। অতএব ইমানদারের ভরসার জায়গাটা সেটা। এরপর প্রশ্ন হলো, একজন অবিবাহিত পুরুষ এবং মহিলা যদি জেনার মতো একটি খারাপ কাজ করে, তারপর তারা যদি বিয়ে করে নেয়, তাহলে কি মহান আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিবেন এবং তারা দাম্পত্য জীবনে সুখী হতে পারবে কিনা? জেনার মতো খারাপ কাজের শাস্তি ভোগ করতে হতে পারে কিনা? দেখুন, যদি কেউ জেনা করার পর নিজের কর্মে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আর কখনো এই পথে যাবে না বলে সংকল্প করে, আল্লাহর কাছে মাফ চায়, অবশ্যই আল্লাহ তাআলা কি করতে পারেন? মাফ করতে। জেনা করলে আর মাফ হবে না এমন কোনো কথা নাই, সব পাপই মাফ হতে পারে যদি আল্লাহর কাছে তওবা করে মানুষ। অতএব এই পাপও আল্লাহ তাআলা মাফ করতে পারেন। এবং দাম্পত্য জীবনের সুখের কথা যেটা বলছেন, হারাম করে